এক গ্রামে ছিল এক বড় পরিবার। সহায় সম্পত্তি ছিল অনেক বেশি, ক্ষমতাও কম ছিল না, কিন্তু সমস্যা ছিল তার স্বভাব। সব সময় ঝগড়া, হুমকি আর দাপটে চলত সে চায় সবাই তার কথায় চলুক। কিন্তু গ্রামের মানুষ কি করলো জানেন? তারা ধীরে ধীরে দূরে সরে গেল, সম্পর্ক ছিন্ন করলো আর একে অপরের পাশে দাঁড়াতে শুরু করলো। ভাবছেন এটা কিসের গল্প? এটা আসলে গল্প নয়, এটা বাস্তবতা। এটাই ভারতের বর্তমান ভূ রাজনৈতিক চরিত্র। একসময় দক্ষিণ এশিয়া ছিল শান্তির বার্তা নিয়ে এগিয়ে চলা একটি অঞ্চল, কিন্তু আজ এই অঞ্চলেই যেন আবার শুরু হচ্ছে এক নতুন ধরনের ঠান্ডা যুদ্ধ। আর এর প্রধান কারণ ভারত সব প্রতিবেশী দেশের সাথে কোমর বেঁধে ঝগড়া করে। তাই ভারতের সঙ্গে আজ তার প্রায় সব প্রতিবেশী দেশের সম্পর্ক খারাপের দিকেই যাচ্ছে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকি ভুটান পর্যন্ত সবার সঙ্গে রয়েছে দূরত্ব, অবিশ্বাস আর অপ্রকাশ্য টানাপোড়েন। আজ দক্ষিণ এশিয়ায় ভারত একঘরে হয়ে পড়েছে। সব দেশ এখন ভারতের থেকে দূরে সরে আপন আপন মিত্র খুঁজে নিচ্ছে। ভারতের প্রতিবেশী নীতি বহুদিন ধরেই প্রশ্নবিদ্ধ। যে দেশ একসময় প্রতিবেশীদের বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে পরিচিত ছিল, আজ সেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপের দিকে প্রায় সব প্রতিবেশী দেশের। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আজ শুধুই কথার ফুলঝুরি, ভেতরে অবিশ্বাস। নেপালের সঙ্গে সীমান্ত বিরোধ চরমে। শ্রীলঙ্কা এখন চীনের দিকে ঝুঁকে পড়ছে। মালদ্বীপের সম্প্রতি ক্ষমতা এসেছে ভারত বিরোধী শক্তির। এমনকি ভুটান, যাকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলা হতো, তাদের মধ্যেও দেখা দিয়েছে দূরত্ব। এই সব মিলে ভারতের ঝগড়ুটে স্বভাবের জন্য বন্ধুত্বের জায়গায় তৈরি হয়েছে সন্দেহ, ক্ষোভ আর দূরত্ব। তাছাড়া 2019 সালে যখন ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করল, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গেল তলানিতে। পেহেলগামের সাম্প্রতিক হামলা সেই আগুনে ঢেলেছে ঘি। যুদ্ধ শঙ্কা আবারও মাথাচাড়া দিচ্ছে উপমহাদেশে। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর ভারতের আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক বিপর্যস্ত হয়ে পড়ে। চীনের সঙ্গে ভারতের সম্পর্কও উত্তেজনাপূর্ণ। 2025 সালের মধ্যে সীমান্তে সেনা মোতায়েন, সামরিক মহড়া এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষত মুসলিম বিরোধী বক্তব্য এবং হিন্দুত্ববাদী রাজনীতি দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশগুলোর সঙ্গে সম্পর্কের উপর প্রভাব ফেলছে। পাকিস্তান ভারতের মুসলিম সম্প্রদায়ের অবস্থা নিয়ে আন্তর্জাতিক ফোরামে সরব রয়েছে এবং মুসলিম দেশগুলো ভারতের ধর্মীয় রাজনীতি নিয়ে উদ্বিগ্ন। এই কারণে ভারত দক্ষিণ এশিয়ার মুসলিম দেশগুলো থেকে বিচ্ছিন্ন হতে পারে। সব মিলিয়ে ভারতকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা বর্তমানে গভীর অনিশ্চয়তা পড়েছে। ভারতের এই আঞ্চলিক কূটনৈতিক ব্যর্থতা শুধু প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কেই সীমাবদ্ধ নেই, এর মারাত্মক প্রভাব পড়ছে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তির উপর। নিরপেক্ষ দেশের ভাবমূর্তি হারিয়ে ভারত যেন পরিণত হচ্ছে এক বিতর্কিত শক্তিতে। বিশ্বব্যাপী বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষা করতে হলে ভারতের ভূমিকাকে আরও ভারসাম্যপূর্ণ, কৌশলগত এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।